শুভ সকাল সকলের জন্য। শুভ সকাল। আশা করি তোমরা অপেক্ষা করছো। আজ আমাদের জৈব রসায়নের দ্বিতীয় ক্লাস। তোমরা সকলেই খাতা কলম নিয়ে মানসিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে বসো। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ তোমাদের সকলের এই জৈব রসায়ন সম্পর্কে একটা বড় ভীতি। দেখা যাক আমরা সেই ভীতিকে কিভাবে কাটিয়ে উঠতে পারি, সেটি আমি চেষ্টা করব। আর এটাই হবে আমার মূল কাজ। খাতা নাও, কলম নাও। তার পূর্বে গতকাল যে ক্লাস নিয়েছি সেখানে তোমাদের যে অসুবিধাগুলো হয়েছে সেগুলো একটু আলোচনা করব। রশিদ খান পরে দেখাবো, আসছি। আশরাফুল মিয়া নটরডেম কলেজে না পড়েও যে আক্ষেপ ছিল, আমার ক্লাস দেখে কিছুটা হলেও কমবে। থ্যাংক ইউ। জহিরুল ইসলাম লিখেছে, একটু অপেক্ষা করো, নামকরণ শেষ করতে। একটু অপেক্ষা করো জহিরুল, নামকরণ শেষ করতে দাও, তারপর দেখো কি পারি কি না পারি পরবর্তীতে। অভিজিৎ দে, তুমি একটা গঠন কাঠামো দেখিয়েছ, ওটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে নয়। শাখার উপশাখা, তার উপশাখা থাকে। শাখা শুধু উপশাখা না, তার উপশাখা। সেগুলির নামকরণ এই পর্যায়ে নয়। আমি যদি ক্লাস 8-এ গিয়ে কোয়ান্টাম মেকানিক্স পড়ানো শুরু করি, সেটা কি ফলপ্রসূ হবে? এটা সকলের জন্য, যাতে পারে তার জন্য। তোমার বিশেষ কোনো থাকলে টেলিফোন। শুধু শাখা না, শাখার উপশাখা, তার উপশাখা আছে, সেগুলোর নামকরণ ভিন্ন পদ্ধতি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য যা প্রয়োজন সেটা অবশ্যই আমরা এখানে শেখাবো, অবশ্যই। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা এখানে নিয়মিত 10টি ক্লাস করার পরে কারো কোনো অসুবিধা থাকবে না না না। নাবিল মাহমুদ, টটোমারিজম, ভাই কেবল পড়ছে নামকরণ। তুমি যদি বলো বেঞ্জিনের রেজোনেন্স দেখান স্যার, ফেনলের অম্লত্ব যদি বলো স্যার প্লাস্টিসিটি কিভাবে আসে, অপেক্ষা করো, আগে নামকরণ হোক, ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। এখনই টটোমারিজম না। তুমি নাবিল মাহমুদ, অপেক্ষা করো। নাবিলকে আকার দিলে নাবিলা হয়। কি করে নাবিলার দুটি কার্যকরী মূলকের কি পার্থক্য ক্লাসে দেখিয়েছি, এখানেও দেখাবো। কিভাবে অসম্পৃক্ত অ্যালকোহল অ্যালডিহাইড এবং কিটোনে পরিবর্তিত হয়, কিভাবে নাবিলের কার্যকরী মূলক নাবিলা হয়ে যায়। নাবিল তুমি থাকো, মেকানিজম সহ দেখিয়ে দেব। মেকানিজম সহ, বিক্রিয়ার কৌশল সহ। অপেক্ষা করো। টটোমারিজম, মেটামারিজম, যা সব পুনর্বিন্যাস সব দেখিয়ে দেব। কার্যকরী মূলকের কিভাবে পরিবর্তন ঘটে মেকানিজম করে দেখিয়ে দেব। প্রোপিন টু অল আর প্রোপিন অন অল মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোনে পরিবর্তিত হয়। জহিরুল ইসলাম, এই অধ্যায়টি আমি সহ অনেকেই ভয় পাই। ভয় কেন? তোমরা তো আমাকে ডেকে আনোনি, আমি নিজে স্বেচ্ছা এসেছি। অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য, পারার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোচ্চ দেখা যায় না, আমি জানি। অদৃশ্যভাবে পড়ানো খুবই কষ্টকর। আমরা ক্লাসে ঢুকে অডিয়েন্স দেখে চক নিয়ে, ডাস্টার নিয়ে পড়িয়ে থাকি, আর এখানে অডিয়েন্স নেই, পড়ানো অনেক কষ্টকর। এখন অভ্যস্ত হয়ে গেছে। আজকে তোমাদের কলেজের জন্য 19তম ক্লাস, অতএব কোনো আর সমস্যা নেই। প্রথম পড়েই বলেছ যে তোমরা জৈব রসায়ন অনেক ভয় পাও। আজকে দ্বিতীয় ক্লাস, আরো 8টি ক্লাস শেষ হোক। আমি বলেছি 10টি ক্লাস প্রয়োজনে আরো বাড়িয়ে দেব, কারণ কবে কলেজ খুলবে, কবে তোমরা তোমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকের নিকট থেকে জ্ঞান অর্জন করতে পারবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আমি নিজে স্বেচ্ছায় এসেছি তোমাদের পড়ানোর জন্য, তোমাদের শেখানোর জন্য। আমি শেখাতে বদ্ধপরিকর। তোমরা শুধু একটু মনোযোগ সহকারে নিয়মিত থেকো। আজকেই তার প্রমাণ হবে যে কতটুকু পারি। আজকে যা পড়াবো লিখে রাখছি, দেখো। জৈব রসায়ন ক্লাস 2, 18/4/2020 পড়ানো হবে নামকরণ।
কার বলো তো? অ্যালকেনের বাকি অংশ। কালকে পড়াতে চেয়েছিলাম না অ্যালকেন, শুধু একটু প্রবেশ করে থেকেছি যাতে আজকে আমাদের ঢুকতে সুবিধা হয়। অ্যালকেনের বাকি নামকরণ অংশ, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ পড়াবো। একই যৌগের অণুতে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতি। একই যৌগের অণুতে কি আছে? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, একাধিক দ্বিবন্ধন, একাধিক ত্রিবন্ধন। আবার একই যৌগের অণুতে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে। এই সবগুলো আজকে পড়াবো না, তোমাদের আজকে শিখাবো। এখানে পড়াতে আসিনি, এখানে শিখাতে আসছি, একটু অপেক্ষা করো। অপহাল্লার পুরো কমপ্লিট চাই অধ্যায়টি, পুরোই পুরা একদম পুরাই পড়িয়ে দেব। তারপরে বলেছে কি ফাতিন ইস্তেহাক 16 বলেন স্যার। ফাতিন, আমি ক্লাসে জানো না আজকে থেকে 15-20 বছর আগে, 25 বছর আগে সবাই বলতো যে মানে আমি খুব রকেটের বেগে চলি আর কি, বুঝছো? তখন বয়স হলেও ওই অভ্যাসটা রয়ে গিয়েছে। ওটা আজ চেষ্টা করব খুব ধীরে ধীরে পড়ানোর জন্য। অনেকেই বলেছে শুধু ইস্তেহাক নয়, মাহবুব বলেছ স্যার ধীরে ধীরে একটু স্লো স্যার, লিখতে পারি না, আজকে একটু স্লো করেই বলবো। জহিরুল ইসলাম, তুমি অনেক বড় কথা বলেছ, আল্লাহ আপনার মঙ্গল করুন। সে সম্পর্কে ক্লাসের ফাঁকে একদিন বলবো। জহিরুল, কেন আমি স্বেচ্ছা আসছি, কেন আমি নিজে ব্রত হয়েছি, সত্যি ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা তোমাদের জানাবো। আমি অনেক কিছু পেয়েছি। খালিদ হোসেন তুহিন 4 নংটি বুঝতে পারিনি। খালিদ হোসেন তুহিন, আমি 4 নম্বর প্রশ্নটা লিখে রাখছি সংক্ষিপ্ত করার জন্য, তাহলে একটু দেখে নাও। আর আজকে যা যা পড়াবো বলেছি, অ্যালকেনের নামকরণের বাকি অংশ, অ্যালকিন অ্যালকাইনের নামকরণ, একই যুগে একাধিক দ্বিবন্ধনের উপস্থিতি লিখে নাও। একই যুগে একাধিক ত্রিবন্ধনের উপস্থিতি, একই যুগে একাধিক দ্বিবন্ধনের উপস্থিতি, পরে হেডলাইন দেব। একই যুগে একাধিক ত্রিবন্ধনের উপস্থিতি আর একই যুগের অণুতে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতি। এই হলো আমাদের আজকে পড়ার বিষয়। তাহলে আমরা আর গল্প না বাড়িয়ে পড়া শুরু করি। এটা আমাদের 4 নম্বর অংশটা। কে বলেছো বলো তো? সেটা হলো খালিদ হোসেন তুহিন। একটু যদি তুহিন থেকে থাকো, একটু আমাদেরকে লক্ষ্য রেখো, আমি চেষ্টা করবো এটাকে বোঝানোর জন্য। আমরা বলেছি প্রধান শিকলটিকে এমন ভাবে নির্বাচন করা হয়, আবার বলি প্রধান শিকলটিকে এমন ভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না। এটাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত সিলেবাসের সীমারেখা থাকে, কিন্তু এই পর্যায়ে নয়, এটা সেটা ভিন্ন। তাহলে দেখো, যদি আমি সোজাসুজি যাই, 1 2 3 4 5 6 7টি হয়। এই দিক দিয়ে যদি আসি 7টা হয়, এখান থেকে আসি 7টা হয়, এভাবে গেলেও 7টা হয়। এখন সোজা যদি চলে যায়, তাহলে এই কার্বনের শাখার উপশাখা হয়ে যায়। আমরা বলেছি শাখার উপশাখা হতে পারে না, তাই সোজা যাওয়া যাবে না, যেতে হবে এইদিকে। এইদিকে যাওয়া যাবে না মানে এইটি হবে কোন শিকল বলতো? শাখা শিকল। একইভাবে যদি আমি সোজা চলে যাই, শাখার কি হয়ে যাবে বলতো? উপশাখা হয়। শাখার কখন উপশাখা হয় না? লেজের উপলেজ হয় না। বলেছিলাম যে কোন একটা ছিদ্রে 2টি লেজ বা 3টি লেজ দেখা যাচ্ছে। কার লেজ? বানরের লেজ। উপরে আমি দৃশ্যমান একটি বানর, খুব হাসি টুসি মুখে। তার মানে কি একটি বানর তো 2টো বা 3টে লেজ হয় না, বাকি নিচে আরো বানর আছে, সে কারণে তাদের লেজটা ওই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তাহলে বুঝতে পেরেছো, লেজের কখনো উপলেজ হয় না, শাখার উপশাখা হয় না। এটুকুন উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য ওই স্কেলটা আমরা বেঁধে দিয়েছি। তাহলে এই দিকে যাওয়া যাবে না, এই দিকে গেলে এটা কি হয়ে যাবে বলতো? এই প্রধান শিকল, এটা শাখা, এটা কোন শিকল বলতো? শাখা শিকল। এটাও শাখা শিকল। দেখো সবগুলো শাখা শিকল সরাসরি শিকলের সাথে যুক্ত। যদি আমি সোজা যেতাম তাহলে কি হতো বলতো? তাহলে দেখা যেত এই দিকে গেলে এইটা হতো শাখা, এইটা হতো তার উপশাখা। এই দিকে গেলে এইটা শাখা, এটা হতো তার মিথালমূলক হতো তার উপশাখা। শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। প্রধান শিকলের প্রতিটি কার্বনকে আমি যদি যে কোনো দিকে যেতে পারি, তাহলে একে বলবো 1, একে বলবো 2 3 4 5 6
7। এইবার যে কার্বনের উপরে নম্বর পড়েছে সে অবশ্যই প্রধান শিকড়। আমার বলে যে কার্বনের উপরে নম্বর পড়েছে সে অবশ্যই প্রধান শিকড়, আর যার উপরে নম্বর পড়েনি সে কি বলতো শাখা শিকড়। এখানে মনে করো 5 জন 7 জন ছাত্র আছে, ও বললো কেমন, আমি তুমি 1 নম্বর, এটা 2 3 4 5 6 7। পাশে থেকে একটা ছেলে বললো স্যার আমি কত নম্বর, আমি যে তোমার উপর কোনো নম্বর পড়েনি, তার মানে তুমি হলে শাখা শিকড়। নম্বরবিহীন যে কার্বনের উপরে নম্বর দেওয়া হয়নি সেই হলো শাখা শিকড়। তাহলে নম্বর পড়েনি ইথাইল মূলক, মিথাইল মূলক, ইথাইল মূলক, মিথাইল মূলক, কোন কোন কার্বনে আছে সেটা দেখতে হবে। আর কি তাদের গ্রুপের নাম ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে, ইথাইল লিখতে ই, মিথাইল লিখতে এম, অতএব ইটা আসবে আগে, এমটা যাবে পরে, ইথাইল মূলক আসবে প্রথমে, তারপরে দ্বিতীয় আসবে কোন মূলক বলতো মিথাইল মূলক। ইথাইল মূলকের ই বর্ণমালা সে আসবে আগে, মিথাইল মূলকের বর্ণমালা এম সে আসবে কি বলতো পরে। তাহলে কোন কোন কার্বনে ইথাইল আছে দেখো, 3-তে আছে ইথাইল, ভালো করে দেখো 5 আছে ইথাইল, 3 5 হয়ে গেল, কয়টা ইথাইল, 2টো ইথাইল, তাহলে বলবো ডাই ইথাইল। নতুন গ্রুপ আসবে, হাইফেন দেবো, মিথাইল কত আছে 2, তারপর কত আছে বলতো 6, কয়টা মিথাইল বলতো ডাই, ওখানে লেখা জায়গা নাই বিধায় আমি বাধ্য হয়ে নিচে লিখছি মিথাইল, কয়টা কার্বন, 7টা কার্বন, তাই তাকে বলবো হেপটেন। কঠিন হবে কেন ভাই, কঠিন তো আমি কোনো কিছু দেখি না, কঠিনের কোনো কিছু দেখি না, এটাই এই যুগের নামকরণ। লিখেছ? এইবার লেখো নিচে, আমরা বলেছিলাম 10টা বিষয় জানতে হবে, এবার নিচে লেখো ভাঙানো নিয়ম। ভাঙানো নিয়ম সবাই লেখো, ভাঙানোর নিয়ম কিভাবে আমরা ভাঙাতে পারি, বুঝতে পেরেছ? এই যৌগগুলিকে আমরা কিভাবে ভাঙাতে পারি সেই নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব। কোন গ্রুপ থাকলে তাকে আমরা কিভাবে লিখতে পারি সেটি হলো ভাঙানোর নিয়মে আসবে। দেখা যাক প্রথম যেটা আসলো 1 দিয়ে লেখো, এটা হলো যদি C2H5 থাকে, C2 কত বলো তো H5 বা C2H5, C2H5 এটা যদি বামে হয় তাহলে তাকে লিখবো CH3 CH2, আর যদি ডানে হয় তাহলে লিখবো CH2 CH3। তার মানে প্রান্তে থাকবে CH3। CH3 কোথায় থাকবে বলো তো, প্রান্তে। সব সময় মিথাইল মূলক প্রান্তে থাকবে, মাঝখানে নয়। মাঝখানে থাকলে কার্বনের যোজ্যতা হয়ে যায় 5, তাই মিথাইল মূলক সব সময় কোথায় থাকবে বলো তো, প্রান্ত দেশীয় অঞ্চলে। তারপরে দেখো যদি আমি নাম্বার 2 এভাবে বলি, কাকে বলি বলতো C3H7, এটা যদি হয়ে যায় C3H কত বলতো 7, বা তাকে বাম প্রান্তরে লিখবো CH3 CH2 CH2, আর ডান প্রান্তে হলে তাকে লিখবো CH2 CH2 CH3। এই মূলকটি ছিল ইথাইল মূলক, এর নাম হলো প্রোপাইল মূলক। একটা ইথাইল আর একটাকে লেখো প্রোপাইল, একটি মূলক ইথাইল মূলক, অপর মূলকটা হলো প্রোপাইল মূলক। এবার নাম্বার 3 দেখো, যদি CH3 হোল ব্র্যাকেট 3 হতো তাহলে বামে হলে তাকে লিখবো CH3C, উপরে CH3 নিচে CH3, আর যদি ডানে থাকে CCH3 তাহলে তাকে C, উপরে CH3 নিচে CH3, পাশে লিখবো CH3। এর কোনো বিশেষ নাম আসবে না, কারণ এর আগে পরে আরো গ্রুপ আছে। তবে মনে রাখবা প্রান্তীয় অঞ্চলে মিথাইল মূলক বসবে, প্রান্ত দেশীয় অঞ্চলে কোন মূলক বলতো মিথাইল মূলক বসবে। যদি কোথাও নাম্বার 2 C, এখানে CH3 হোল ব্র্যাকেট 2, হোল ব্র্যাকেট কত 2, তার সঙ্গে H থাকে, তাহলে তাকে আমরা বা এভাবে লিখবো CH3, Hটা ভিতরেই থাকবে, উপরে যাবে CH3 বামে হলে, আর ডানে হলে তাকে লিখবো CH, উপরে CH3, পাশে কত বলতো CH3। তার মানে এটা ওই একই শর্ত, মিথাইল মূলক থাকবে প্রান্তীয় অঞ্চলে, মিথাইল মূলক থাকবে কোথায় বলতো প্রান্তীয় অঞ্চলে। যদি কোথাও নাম্বার 5 এভাবে তাকে CH3 হোল ব্র্যাকেট 2 থাকে, তাহলে তাকে আমরা বলবো বা C, উপরে CH3 নিচে CH3, পাশে একটা হাইফেন।
নাম্বার 6 যদি কোথাও থাকে 3 যদি থাকে তাহলে মনে করবা পর পর তিনটা CH2 আছে, CH2 দুটো থাকলে পর পর দুটো, চারটা থাকলে পর পর চারটা CH2 আছে। এটা অ্যালকিনের প্রয়োজন নেই, প্রয়োজন হলো অ্যালকাইনে গিয়ে। অ্যালকেন বা অ্যালকিনে প্রয়োজন নেই, এখন যেটা দেখাবো প্রয়োজন এটা অ্যালকাইনে, কিন্তু আমরা ভাঙানোর নিয়ম হিসাবে একবার যদি কোথাও C2 থাকে C2 তাহলে বলবো সেটা কার্বন কার্বন কি বলতো ত্রিবন্ধন। C2 মানে কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা প্রয়োজন আসবে কোথায় বলতো অ্যালকাইনে গিয়ে, এটা প্রয়োজন আসবে অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকেন নয়, অ্যালকাইন, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন আসবে। তাহলে নিশ্চয়ই তোমরা ভাঙানোর নিয়মটা দেখেছো, একটু তুলে নাও দ্রুত। আবার বলি C2H5 ইথাইল মূলক, C3H7 প্রোপান মূলক, আর বাকি যে মূলকগুলি আছে এগুলোর বিশেষ কোনো নাম নেই, কিন্তু CCH3 হোল ব্র্যাকেট 3 হলে বামে এদিকে লিখবো, ডান প্রান্তে থাকলে এভাবে লিখবো। যদি CCH3 হোল ব্র্যাকেট H বা H ভিতরেও থাকে বাইরে CH3 একইভাবে থাকে আমরা ভাঙিয়ে লিখবো। যদি CCH3 হোল ব্র্যাকেট 2 হয় উপরে একটা CH3 নিচে একটা CH3, যদি CH2 হোল ব্র্যাকেট 3 হয় তাহলে পরপর তিনটা CH2, যদি কোথাও C2 থাকে তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এটি হলো কি বলতো অ্যালকাইন। তাহলে বুঝতে পেরেছো ভাঙানোর নিয়ম শিখলাম। এইবার ভাঙিয়ে যাতে নামকরণ করা যায় সেই রূপ কতগুলো উদাহরণ আসবে। তারপরে বইতে তোমাদের অনেক উদাহরণ আছে, বই দেখবা, যদি কোনোটা না পারো ওই নম্বর দিয়ে বলবা, আমি সেটা করে দেব পরবর্তী দিন আলোচনার পূর্বে, পরবর্তী দিন আলোচনার পূর্বে। দেখো তাহলে এবার আমাদের প্রথম আসি ভাঙানোর নিয়মে, একটু মনোযোগ সহকারে। CH হোল ব্র্যাকেট 2, তারপর আসছে CH2 হোল ব্র্যাকেট H, তার সঙ্গে কত আছে বলতো C2H5 1 বন্ড কত CH, তার সঙ্গে কত দিয়েছি বলতো CH3 হোল ব্র্যাকেট 2। এই যুগটাকে ভাঙাতে হবে এবং তার নামকরণ করতে হবে সকালে। তার মানে CH3 CH আছে H, আর একটা CH3 উপরে লিখলাম, তার মানে এই CH3 একটা বামে একটা লিখলাম, উপরে একটা বামে একটা, তারপর কি থাকবে CH2 হোল ব্র্যাকেট 2, তার মানে পর পর দুটো CH2 হোল ব্র্যাকেট 2 মানে পর পর দুটো CH2, CH আছে, তার সঙ্গে আছে C2H5, তার মানে আগে হবে CH2 পরে হবে CH3, প্রান্তে থাকবে CH3, CH3 কোথায় থাকবে প্রান্তে, তারপরে 1 বন্ড CH, দুটো CH3, একটা উপরে একটা থাকবে কি বলতো পাশে। তাহলে দেখো এই সোজাটাই আমাদের কোন শিকল বলতো প্রধান শিকল। স্যার বুঝলেন কিভাবে? 1 2 3 4 5 6 7 হয়, যদি উপরে যায় তাহলে এই কার্বনের শাখার এটা উপশাখা হয়ে যায়, 1 2 3 4 5 6 7, মোট 7টি কার্বন হেপ্টেন। আমাকে সোজাই যেতে হবে। আর এই মূলকটা হবে কোন মূলক বলতো ইথাইল মূলক, এই মূলকটা হবে কোন মূলক বলতো মিথাইল মূলক, এটা কোন মূলক বলতো মিথাইল মূলক। তাহলে এবার নিশ্চয়ই তোমরা নিজেরা সংখ্যায়িত করবে। প্রধান শিকল নির্বাচন করা হয়ে গেল, এবার কি করব প্রধান শিকল কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করতে হবে। কিভাবে করব? যে দিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং অপেক্ষাকৃত কি বলতো বেশি হয়, যে দিক থেকে শাখা কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি, তার মানে এখানে কার্বনে মিথাইল, এরও মিথাইল, তৃতীয়তে নেই আর দেখতে হবে না, পার্থক্য হয়ে গেছে 1 2 3 4 5 6, 3 নাম্বার ইথাইল আছে বিদায় যৌগটিকে বলবো 3 ইথাইল, হাইফেন দাও, মিথাইল আছে কত 2 6, দুটো মিথাইল মানে কি বলতো ডাই, গ্রুপটাকে বলবো মিথাইল, কয়টা কার্বন 7টা কার্বন, যৌগটিকে বলবো হেপ্টেন, মূল নাম হেপ্টেন। তাহলে এগুলো কেন লিখলাম? এগুলো তার শাখা শিকলের নাম। আর একটা দেখো হয়ে যাবে। এবার দেখো C2 কত বলতো H5,
1 বন্ড CH, উপরে আছে CH, তার সঙ্গে CH3 হোল ব্র্যাকেট কত বলো তো 2, তারপর CH2 হোল ব্র্যাকেট 2, এরপর কত আছে CH, এরপর C3H7, 1 বন্ড কত CH, পাশে কত আছে C2H5, আর নিচে আছে CH3 হোল ব্র্যাকেট কত বলো তো 3, CH3 হোল ব্র্যাকেট কত বলো তো 3। এবার এটাকে ভাঙাতে হবে, এটা আমাদের ভাঙানোর দ্বিতীয়। এবার ভালো করে দেখবে, আর একটা দেবো তৃতীয়, কারণ আমাদের মূল টপিকস 3টি হলো, মূল টপিকস হলো 6টি, মূল টপিক 6টা, প্রত্যেকটা 10 মিনিট করে আলোচনা করব, 60 মিনিটে হয়ে যাবে। এখানে মূল টপিকস 6টা, বুঝছো? এবার দেখো এখানে একটু ভাঙাই, তাহলে কি আগে করবা? খাতা করো, তোমরা একজন খাতা নাও, খাতা নিয়ে তাড়াতাড়ি ভাঙিয়ে ফেলো ওই আগের ভাঙানোর নিয়ম অনুসারে। আমি 30 সেকেন্ড সময় দেবো, এই যোগটিকে ভাঙিয়ে ফেলো, খাতায় ভাঙাও, যে পারো ভাঙাও, চেষ্টা করো, অবশ্যই পারবে। চেষ্টা করতে হবে আমাকে, একটা শিশু চেষ্টা করেই দাঁড়াতে শেখে। আমরা প্রত্যেকেই চেষ্টা করেই হামাগুড়ি দেয়া থেকে শুরু করে দাঁড়াতে দৌড়াতে শিখেছি। চেষ্টা করো, করেছো? 30 সেকেন্ড শেষ। এবার দেখো আমার সাথে মিলাও, এই নামটাকে একটু মিলাও, C2H5, তার মানে CH3 CH2, প্রান্তে থাকবে CH3, আগে CH2 পরে CH3 নয়, তারপরে CH, কয়টা আছে বলো তো? দুটো CH3, CH, পাশে একটা CH3, উপর একটা CH3, তারপর পরপর দুটো CH2, CH2 CH2, তারপরে CH, C3H7, তার মানে CH2 CH2 CH3, C3H7 মানে প্রোপাইল মূলক। এরপরে কি হবে? একটু বড় করে দেই দাগটা, CH, CH, তারপর C2H5, তার মানে CH2 CH3, আর নিচে কত C, তার সাথে 3টে CH3, CH3, এবার এখানে CH3, তাহলে মিলাও, দেখো ভুল গিয়েছে কার, মিলাও, ভুল গেলে সঠিক করো, খাতায় ভুল লিখলে তাকে সঠিক করো, করেছো? এইবার দেখো, আমরা যদি সোজাসুজি হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 হয়, আবার 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 অথবা 1 2 3 4 5 6 7 8 9, আবার ওদিকে গেল 8 9 হয়, এখানেও 8 9 হয়। কোন দিকে যাব? প্রথমেই তোমরা বলবা স্যার এই দিকে যাওয়া যাবে না, কেন? এই দিকে গেলে এই কার্বনের শাখা শিকলের উপশাখা হয়ে যায়, অতএব এটা নিষিদ্ধ এলাকা, এখানে প্রবেশ নিষেধ, প্রবেশাধিকার সংরক্ষিত, প্রবেশ করা যাবে না, তার মানে ওটাই শাখা শিকল, তাহলে এটাও শাখা শিকল, অবশ্যই এটা শাখা শিকল। এইবার যদি সোজা চলে যায়, এই কার্বনের শাখা, তার দেখো কত উপর উপশাখা, আবার এর কি বলতো উপশাখা, এটা তো হয় না, তার মানে এদিকেও যাওয়া যাবে না, এটাও আমাদের সেই নিষিদ্ধ অঞ্চল। কোন অঞ্চল? নিষিদ্ধ অঞ্চল, যাওয়া যাবে না, তার মানে ওটাই শাখা শিকল। এইবার যদি সোজা চলে যায়, এই কার্বনের শাখার উপশাখা হয়ে যায়, অতএব শাখার উপশাখা হতে পারবে না, এই দিকে যাওয়া যাবে না। আবার বলে এই দিকে গেলে, এই দিকে সোজা গেলে 9টা হতো, কিন্তু আমি এই দিকে যাবো 9টা, 7 8 9, 7 কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 না গিয়ে 8 9, তার মানে এটাও শাখা শিকল হবে, এটাও শাখা শিকল হবে। দেখো গোল যা দিয়েছি সব শাখা শিকল, সরাসরি দেখো প্রধান শিকলের সাথে যুক্ত, আর এইটি হলো প্রধান শিকল। প্রধান শিকল নির্বাচন করা হয়ে গেল। এইবার প্রধান শিকলের প্রতিটি কার্বনকে আমরা নাম্বারিং করব, কিভাবে? 1 2 3 4 ইত্যাদি দ্বারা নাম্বারিং করব, 1 2 3 4 ইত্যাদি দ্বারা। কিভাবে? দেখো, একে যদি দ্বিতীয় কার্বন, তাহলে কয়টা? একটা মিথাইলের, দ্বিতীয়তে কয়টা মিথাইল বলো তো? দুটো। পার্থক্য তো এখানে হয়েছে, কিন্তু এখানে হলে লাভ দিয়ে উঠবো না, এই পেয়ে গিয়েছি না। তৃতীয় কার্বন দেখো, চতুর্থ কার্বন দেখো, কারণ আমাকে তুলনা করে দেখতে হবে। আর একটা উদাহরণ দিতাম না, তারপর আর একটা দেবো ওই তুলনার জন্য। তাহলে এখানে দ্বিতীয়তে একটা মিথাইলের দুটো, তৃতীয়তে ইথাইল ওর ইথাইল আছে, তৃতীয়তে কি আছে বলো? ইথাইল। এইবার দেখো চতুর্থের নেই, চতুর্থে কি আছে? প্রোপাইল। তাহলে একদিকে চতুর্থতে প্রোপাইল আছে, আবার দ্বিতীয়তে দুটো মিথাইল, মানে অতিরিক্ত একটা মিথাইল বেশি আছে।
তাই আমাকে এটাকে লিখবো 1, একে লিখবো 2, এখানে 3, এটা 4, এখানে 5, এটা আমাদের 6, 7, 8, এটা কি বলতো 9, 9টা কার্বন। তার মানে মূল যৌগ কি বলতো নন-এন, 9টি কার্বন, মূল যৌগ কি বলতো নন-এন। শাখা শিকলে কোন কোন গ্রুপ আছে? ইথাইল, মিথাইল, প্রোপাইল। ইথাইল লিখতে ই, মিথাইল লিখতে এম, প্রোপাইল লিখতে পি। অতএব আগে আসবে ইথাইল, তারপরে মিথাইল, তারপর কি আসবে বলতো প্রোপাইল। তাহলে এবার দেখো ইথাইল গ্রুপ কোথায় কোথায় আছে তার নামটা একটু লিখতে হয়। ইথাইল হলো 3 এবং 7, তাহলে লেখো নামটা 3, 7। কয়টা ইথাইল বলতো? দুটো ইথাইল। নিজেরা লেখো, আমি লিখবো কেন? ইথাইল হাইফেন দাও, নিজেরা করো, ভুল হয় হোক। মিথাইল কত আছে বলতো 2, আবার 2, এরপর কত আছে 8, তাহলে নিজে লেখো। লিখেছো? কি লিখেছো বলতো 2, তারপর 2, এরপর কত 8, 2 to 8, তিনটে হলো, তার মানে সংখ্যা কত? ট্রাই। গ্রুপটা কি বলতো? মিথাইল। তারপর কত আছে বলতো 4, কি লিখবো আমরা? প্রোপাইল। নিচে লিখলাম যেহেতু জায়গা নেই, 4 কি বলতো? প্রোপাইল। 9টা কার্বন, যৌগটিকে বলবো নন-এন। এই তো হয়ে গেল নাম। কি বুঝতে পেরেছো? আর একটা দেই, কারণ এই যাতে গাণিতিক সংখ্যা যোগ করে দেখাতে হয়, কারণ প্রথম অ্যালকেন এর ভিত্তিটা যদি সুন্দর হয় বাকিগুলো সহজ হবে। সে কারণে ভিত্তিটাকে একটু শক্ত করার জন্য আর একটা যৌগের নামকরণ তোমাদের দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না দেব, দেখি আর একটা যৌগ দেই, তাহলে যৌগ হবে 3টা। এটা কিন্তু তোমরা নিজেরা করবে, খাতা নাও, দ্রুত আসতে না, কারণ প্রত্যেকটা 10 মিনিটে শেষ করতে হবে। নাম্বার 3 নাম্বার দেখো। এবার আবারও আগের মতো লিখলাম C2H5, 1 বন্ড CH, উপরে লিখলাম কত? CH, এখানে CH3 হোল ব্র্যাকেট 2। এবার H না লিখে এখানে লিখলাম CH3, A C CH3, 1 বন্ড। তারপর কত আছে? CH2, দিলাম CH2 হোল ব্র্যাকেট কত? 2, 1 বন্ড C, কত আছে বলো তো? H, তার সঙ্গে আছে এখানে কত দিয়েছিলাম? C3H7, এবারও দিলাম C3 কত বলো তো? H7, 1 বন্ড CH2, কি লিখলাম বলো তো? CH2, তারপরে লিখবো আমরা CH, এরপরে আবার C2H5, C2 কত বলো তো? H5, 1 বন্ড C, তার সাথে CH3 হোল ব্র্যাকেট 3। বেশি হয়ে যায় কিনা দেখে নি। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, গুড। এই যৌগটিকে এবার ভাঙাও খুব দ্রুত, নিজেরা করো, স্যার নেই, একটু দ্রুত করবে। 30 সেকেন্ড, তার বেশি না, সময় 30 সেকেন্ড। হয়েছে ভাঙানো? এটা দেখে তো একটু হেল্প নিতে পারো, ভাঙানো নিয়ম। নিচে আসে, নিচেটা দেখে হেল্প নাও, নিচেটা দেখে একটু হেল্প নাও। 30 সেকেন্ড হয়েছে? বসে থাকলে চলবে না, যা বলি শুনতে হবে। এটা লেখা হয়েছে? তাহলে এটাকে আমি মুছে ফেলবো। মুছে ফেলে আমরা কোনটা আসবো বলো তো? উপরেটা আসবো। এটাই কিন্তু লাস্ট। যার যে সমস্যা আছে, যার যেখানে দুর্বলতা আছে তাকে কাটিয়ে উঠতে হবে। এবার যেখানে যার দুর্বলতা আছে সবগুলো কাটিয়ে উঠতে হবে। দেখেন যা কি লিখতে পারি, ভালো করে দেখো। প্রথম আমাদের C2H5, তারপরে কত লিখবো বলো তো? CH3 CH2, কি লিখবো বলো তো? এটা আসবে CH3 CH3, কত সমস্যা, কালি পাওয়া যায় না, কলম নেই এখানে। CH3, 1 1 কত? CH2, তাহলে C2H5 কে এভাবে লিখলাম CH3 CH2, প্রান্তে CH3 বসবে। এটা কিন্তু লাস্ট, প্রান্তে বসবে কি বলতো? CH3,
সবগুলো পারতে হবে বইতে কিন্তু যা আছে, কারণ আমি ওভাবেই চিন্তা করে দিয়েছি যাতে বই সবগুলো পারো। সিএস দুটো CH3, একটা ডানে আর একটা কি বলতো উপরে, আর এই যে CH3 সে চলে যাবে কত বলতো নিচে। কোন CH3? এই CH3 নিচে চলে আসবে। তারপরে CH2 কটা আছে? দুটো। CH2 মিলায় দেখো, তাড়াতাড়ি করো। তারপর CH উপরে কত আছে? C3H7, CH2, তারপর কি আছে? CH2 দিলাম, CH2, তারপর কি আছে? CH, এরপর C2H5, তার মানে আগে লিখবো CH2, পরে লিখবো CH3, প্রান্তে CH3 থাকবে। তারপরে C, তিনটা CH3, এক, এটা আমাদের 2, আরো একটা আছে 3, হয়ে গেল ভাঙানো। যৌগটিকে ভাঙানো হয়ে গেল, তাই তো? যৌগটিকে ভাঙানো হয়ে গেল। এইবার দেখো আমরা কিভাবে আসতে পারি। এইদিকে যাওয়া যাবে না, কেন? এইদিকে গেলে এই কার্বনের শাখার উপশাখা হয়ে যায়। আবার এইদিকে যাওয়া যাবে না, তার মানে কি? এইদিকে গেলে এই কার্বনের শাখার উপশাখা হয়ে যায়। তার মানে এইটি হলো আমার কোন শিকল বলো তো? প্রধান শিকল। ওটাই কোন শিকল? প্রধান শিকল। তাহলে এটার শাখা শিকল দেখো, সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত। এটার শাখা শিকল, এটার শাখা শিকল, এটার শাখা শিকল। তোমাদের করলেই ভালো হতো, এটা শাখা শিকল। আমার ভুল হয়েছে, তোমাদের করতে দেওয়া উচিত ছিল। তোমরা এটা 1 2 3 4 সংখ্যায়িত করো কোন দিক থেকে আসবে। এইবার সংখ্যায়িত করো কোন দিক থেকে আসবে। আমরা বাম থেকে ডানে যাব না নিচ থেকে এই দিকে উপরে যাব? তাড়াতাড়ি করো, কারণ সহ। এবার এদিকে দেখো, এর দ্বিতীয় কার্বনে দুটো মিথাইল, এর কটা আছে বলতো? একটা। তাহলে এর একটা মিথাইল কি বলতো বেশি, এর হলো দুটো, এর কত বলতো? একটা। তাহলে এরও একটা আছে, এরও একটা আছে, সমান সমান। আমি এখানে 1 2 দেব, কিন্তু ও চিৎকার করছে স্যার স্যার স্যার। দেখেন স্যার বলে কি বলে? স্যার আমার তৃতীয় কার্বনে স্যার অনেক বড় একটা গ্রুপ দিয়েছি ইথাইল। ও বলে স্যার আমারও তৃতীয় ইথাইল আছে। বলে স্যার আমার মিথাইল আছে। তার মানে ইথাইল সমান, মিথাইল কি বলতো? একটা বেশি আছে। মিথাইল কি আছে? একটা কি বেশি আছে। এবার চতুর্থ কার্বনে নেই, এরও নেই। পঞ্চম কার্বনে এর নেই, এর পঞ্চম আছে প্রোপাইল। তাহলে দেখা গেলে দ্বিতীয়তে হলো মিথাইল, এর মিথাইল হলো কোন কার্বন বলতো? তৃতীয় কার্বন। তাহলে এখানে কাছাকাছি। আবার এর 1 2 3 জাতীয় গ্রুপ আছে। ইথাইল কত বলতো? 3 8, দুটো ইথাইল, তাহলে একটা আর একটা দুটো, তার মানে ডাই ইথাইল। ডাই গ্রুপটাকে বলবো ইথাইল, হাইফেন দাও। মিথাইল কত আছে? 2, এই 2 মানে এই 2, আর এই 2 মানে 2, তাই 2 2। তারপরে কত বলতো? 8 এবং 9, 2 2 8 9। কয়টা মিথাইল বলতো? টেট্রা। তারপরে কত আছে বলতো? 5, তাকে বলবো প্রোপাইল। 5 প্রোপাইল, 10টি কার্বন, তাকে বলবো ডেকেন। কি বুঝেছো? আরো সমস্যা আছে? থাকার কথা নয়। যদি থাকে সমস্যা, সংখ্যায়িত না করতে পারো, 1 2 3 4 দিয়ে করবা। 1 2 3 4 দিয়ে যেদিকে সমষ্টির মান কম হয়, যোগফলের সমষ্টি যেদিকে কম, সেই দিকটাকে তুমি বেছে নেবে। যোগফলের সমষ্টি যেদিকে কম, সেই দিক থেকে বেছে নেবে। যোগফলের সমষ্টি যেদিকে বেশি, সেদিক থেকে বেছে নেবে না। দেখাই দেবো আর একটা, তো অনেকগুলো হয়ে যায়। আশা করি তো পারবে। সমষ্টি দেখাবো যোগফলের একটা, এখানে দেখিয়ে যেতে হবে। তাহলে 4 নাম্বার দেখো, লেখা নাটে নিজেরা করবা, আমি শুধু তুলে দিচ্ছি। C2H5 একটু দ্রুত করবা। C একটু দ্রুত করো। তারপরে CH3 উপরে কত বলতো? CH3 হোল ব্র্যাকেট কত বলতো? 2। ছোট ছোট করে লিখছি, দেখতে হয়তো কষ্ট হতে পারে, জানি না। CH, তারপরে লেখো C3H7, C3 কত বলতো? H7, 1 more। কত আছে বলতো? CH2 হোল ব্র্যাকেট 2, তারপরে লেখো CH, তারপরে পাশে লেখো C2H5, 1 more লেখো C, তার সঙ্গে CH3 হোল ব্র্যাকেট 3। হোল ব্র্যাকেট কত বলতো? 3। নিজেরা করো, সার নেই। উপরেরটা আমি মুছে ফেলবো নাম সহ।
নাম সহ এটাকে আমি অবশ্যই মুছে ফেলবো। এবার তোমরা নিজেরা লেখো, এই যৌগটি নাম লেখো তাড়াতাড়ি, সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি লাগার কথা নয়। করেছো? তাহলে এবার আমি এবার দেখো একটু ভাঙা লেখে এখানে চতুর্থ নাম্বারটা ভাঙাচ্ছি, ভালো করে দেখো। CH3 CH5, তারপরে CH2 এটাকে ভাঙালাম, তারপরে CH3 লিখলাম নিচে, উপরে কত আছে C, তার সঙ্গে H আছে, দুটো CH3, একটা ডানে একটা কি বলতো উপরে। এরপর লেখো কত বলতো CH, C3H7, উপরে লিখতে পারো বা নিচে লিখতে পারো CH2, CH3, তারপরে দুটো CH2 দুটো লেখো, তারপরে একটা CH লিখলাম CH, C2H5 মানে CH2 আর নিচে তিনটে CH3, একটা দুটো আর একটা কত বলতো তিনটা। এবার 1 2 3 4 করো, সময় 10 সেকেন্ড। 1 2 3 4 সংখ্যায়িত করো। করা হয়েছে? প্রধান শিকল নির্বাচন হয়েছে তো নিশ্চয়ই এটা প্রধান শিকল। এটা কোন শিকল বলতো? শাখা। এটা শাখা। এটা কোন শিকল বলতো? শাখা শিকল। এটা শাখা শিকল, এটা শাখা শিকল, বাকিটা প্রধান শিকল। তাহলে এটাও তো শাখা, এটাও কি বলতো? শাখা শিকল। কি ক্লিয়ার তো? এইবার দেখো আমি এখানে দুটো দেখি, আমি এখানে 1 2 দিতে গেছি, ও তখন চিৎকার করছে, বলে স্যার ওর দেখেন তৃতীয়তে, আমার তৃতীয়তে দেখেন, আগে দেখে তারপরে হিসাব করেন। সমস্যা আমি যে কেন, বলে স্যার ওর তো দুটো মিথাইল, একটা মিথাইল আছে, তোমার একটা মিথাইল, ওর এই মিথাইল অতিরিক্ত। ও বলে স্যার আমার 2 নম্বর কার্বনে যান, 2-এ ওর ইথাইল আছে, ওর ইথাইল টিক দিলাম, এরও ইথাইল সমান সমান, একটা মিথাইল বেশি আছে। তখন আমি বললাম যে ওর তো 2-এ মিথাইল আর তোমার 3-এ মিথাইল, ওইদিকে কাছাকাছি। তখন ওই চিৎকার করে বলছে স্যার দেখেন আমাদের 3 নাম্বার 1 2 3 চতুর্থ কার্বনে এত বড় একটা গ্রুপ দিয়ে দিচ্ছি, শাখা শিকল, এত বড় শাখা শিকল। আমি যে বলো কি, বলে জি স্যার চতুর্থ কার্বনের দিকে তাকায় দেখেন কত বড় একটা লাগাইছি স্যার, দিলাম চতুর্থ কার্বনে। আর ওর চতুর্থ কার্বনে তাকিয়ে দেখলাম একটা প্রোপাইল, 1 2 3 প্রোপেন থেকে প্রোপাইল, আর ওর চতুর্থ কার্বনে দেখি নেই। তখন তো মহা সমস্যা, দাঁড়াবো হিসাব করে। ও বলে স্যার আমার কাছাকাছি দ্বিতীয় কার্বনে দুটো, আমার দিকে 1 দেবেন। আমি যে তোমার দিকে 1, যখনই 1 দিয়েছি ও তখন টেনে ধরেছে, বলে স্যার আমাকে 1 দেন। সমস্যা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা সমষ্টি দেখব। দেখো কিভাবে সমষ্টি, এটা কিন্তু একটাই দেখাবো, এটা অনেক সময় নিয়ে ফেললাম অ্যালকেনের প্রথম ভিত্তি হিসাবে। তাহলে আমার অ্যালকিন পড়াতে হবে 7 মিনিটে, হয়ে যাবে আশা করি। এবার দেখো 1, আমরা যদি বলে কি 2, এখানে 3, এটা 4, এটা কত 5, এখানে 6 7 8, এখানে কত বলতো 9। যদি এভাবে লিখি তাহলে সমষ্টি কত হয়? এইভাবে লিখলে যোগফল কত হয় দেখো তো ভালো করে দেখো। 2 মানে 2-এ মিথাইল, তারপর কত +3 ইথাইল, প্লাস কত বলতো 3 মিথাইল, প্লাস কত বলতো 4 প্রোপাইল, তারপর প্লাস কত বলতো 7 ইথাইল, তারপরে +8 মিথাইল, +8 মিথাইল। তাহলে কত হয় দেখো, এখানে হলো 13 24 মানে 23, 24 25 26 27 28 29 30 আর 5 35, যোগফল 35। সমষ্টি কত হয়? 35। এইবার আমি একটু অন্যভাবে দেই, একে লিখি 1, এটাকে লিখি 2, এখানে লিখি 3, এটাকে লিখবো আমরা 4, এখানে 5, এখানে 6, এখানে 7, একে 8, এখানে 9। কালোগুলিকে দেখি যোগ করে কত হয়। তাহলে এইবার কত হয় দেখা যাক। 1 2-তে কত আছে? দুটো মিথাইল, তার মানে 2 + 2 মানে এই 2 আর এই 2। তারপর কত বলতো +3 মিথাইল, প্লাস কত বলতো 6 সেকেন্ডটা বলতো প্রোপাইল, প্লাস কত বলতো 7 7 + 7 প্লাস কত লিখবো বলতো 8 সমান সমান কত হয় দেখবো।
তাহলে এইবার দেখো এর সাথে 21 এক 22, 22 আর 6 কত বলো 28, 29 30 31 32 33 34 35, এদিকেও কত বলো তো 35, উভয় দিক থেকে 35। তাহলে এমন একটা যৌগ আমি উপস্থাপন করেছি যার উভয় দিক থেকে সমষ্টি কত বলো তো 35, তাই আমি যে কোনো দিক দিয়ে যেতে পারি, যে কোনো দিক থেকেই, উভয় দিক থেকেই সমষ্টির মান কত হয়েছে বলো তো 35 হয়েছে। দেখো যোগ করে 2 2 প্লাস 3 প্লাস কত বলো তো 6 প্লাস কত বলো তো 7 7 প্লাস কত 8, এখানে সমষ্টি 35, এখানেও সমষ্টি 35, তাহলে যে কোনো দিক দিয়ে আমি যেতে পারি। এবার নামটা নিজেরা করো, নাম নিজেরা করো। তার মানে তুমি যে কোনো দিক থেকে 1 2 3 4 লিখতে পারো, একটা রাখো আর অন্যটাকে মুছে ফেলো। কালোগুলোকে আমরা মুছে ফেললাম, কালোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেওয়া হলো, কালোটাকে ডিলিট করে দিলাম এখান থেকে। এবার নিজেরা নাম করো। যৌগটির মূল নাম ননের, নামটা লিখে ফেলো। ইথাইল কত আছে বলো তো 3, তারপরে কত আছে 7 3 7 9 ইথাইল। মিথাইল কত বলো তো 2 3, তারপর কত 8 8 টেট্রামিথাইল, তারপর দেখো 4 প্রোপাইল, 9টা কার্বন ননের। 9টি কার্বন কি বলো তো ননের। অ্যালকেনের নামকরণ শেষ। এইবার বইতে তোমরা দেখবা অনুশীলনীতে অনেক দেওয়া আছে, সেগুলো করবে। না পারলে আমি আসি। লেখো অ্যালকিনের নামকরণ। অ্যালকিন লিখেছো? অ্যালকিনের নামকরণ, গুড। অ্যালকিন মিলা দেখেছো তো, নাম ঠিক আছে তো? অ্যালকিন, তার মানে আমাদের অ্যালকিনের বাকি অংশ হয়ে গিয়েছে, এটা আমার শেষ। এবার আসবে কি বলতো অ্যালকিন ও অ্যালকাইন। আমরা আগে অ্যালকিন করব, তারপরে অ্যালকাইন। লেখো অ্যালকিনের নামকরণ, নিয়মটা লেখো, 1 দিয়ে লেখো। প্রতিটি যোগে নামের শেষে ইন লেখা হয়, রস্যই দন্তে ন। প্রতিটি যোগে নামের শেষে কি লেখা বলতো ইন, রস্যই দন্তে ন, ইন লেখা হয়। প্রতিটি যোগে নামের শেষে ইন লেখা হয়। নাম্বার 2 লেখো, কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে, কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। আবার বলি, কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। আগে ছিল কি অ্যালকেনের ক্ষেত্রে সর্ববৃহৎ শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়, এবার সর্ববৃহৎ নয়। আমরা বলেছি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, তারপরে যেটা বড় হয় সেই বৃহত্তর শিকলটিকে আমরা ধরবো প্রধান শিকল। তাই 2 নাম্বারটা আবার লেখো, কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে, বৃহত্তর শিকল সর্ববৃহৎ বলিনি, বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। 3 নম্বর লেখো, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। আবার বলি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না, লেজের উপর লেজ থাকবে না। লেখা হয়েছে 3, শাখা শিকলের কোনো উপশাখা শিকল থাকিবে না। এরপরে লেখো 4 দিয়ে, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়, পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। এক্ষেত্রে যেদিক থেকে শাখা শিকল, এক্ষেত্রে যেদিক থেকে শাখা শিকল দেখবো না, কি দেখবো? এক্ষেত্রে যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন, দেখো এক্ষেত্রে যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি হয়, এক্ষেত্রে যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি হয়, সেই দিক থেকে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়।
তাহলে প্রাধান্য কাকে দেওয়া হবে? কার্বন কার্বন দ্বিবন্ধনকে। প্রাধান্য কাকে দেব? কার্বন কার্বন দ্বিবন্ধনকে। তারপরে আর একটা পয়েন্ট লেখো, যদি নেক্সট পয়েন্ট, যদি উভয় দিক থেকে, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন একই দূরত্বে হয়, যদি প্রধান শিকলের আগে লেখো, আমি প্রত্যেকটা বুঝিয়ে দেব। যদি প্রধান শিকলের উভয় দিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন একই দূরত্বে হয়, তবে সেক্ষেত্রে শাখা শিকলকে প্রাধান্য দেওয়া হয়। উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেব। তবে সেক্ষেত্রে শাখা শিকলকে প্রাধান্য দেওয়া হয়। তারপর নেক্সট নাম্বার লেখো, প্রধান শিকলে যে যে কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মানে নাম্বারিং করা হয়ে গেছে আমার। প্রধান শিকলে যে যে কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত, প্রধান শিকলে যে যে কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত, সেই কার্বনের প্রথম কার্বনের প্রথম কার্বনের গাণিতিক সংখ্যাকে, সেই কার্বনের প্রথম কার্বনের গাণিতিক সংখ্যাকে ইন এর শেষে হাইফেন চিহ্ন ব্যবহার করে উল্লেখ করা হয়, অথবা ইনের পূর্বে হাইফেন চিহ্ন ব্যবহার করে উল্লেখ করা হয়। ইনের শেষে অথবা ইনের পূর্বে লেখো, পরে আমি বলে দেবানি যে শেষে নেব না পূর্বে নেব। হয়েছে? এরপর নেক্সট নাম্বার দাও, লেখো প্রধান শিকলের সাথে সংযুক্ত শাখা শিকলগুলিকে, প্রধান শিকলের সাথে সংযুক্ত শাখা শিকলগুলিকে অ্যালকেনের নিয়ম অনুযায়ী উল্লেখ করা হয়। প্রধান শিকলের সাথে সংযুক্ত শাখা শিকলগুলিকে অ্যালকেনের নিয়ম অনুসারে উল্লেখ করা হয়। লিখেছ? লেখা হয়েছে না হয়নি? একটু দ্রুত লেখো, আমি উদাহরণ দিয়ে প্রত্যেকটাকে বুঝিয়ে দেব। এটা আমার অ্যালকিন, অ্যালকিনের নামকরণ। প্রতিটি যুগের নামের শেষে ইন। আমি তো গতকাল বলেছিলাম একজন সৈয়দ বংশের ছেলে, কিন্তু তার নামের পরে পূর্বে বা পরে সৈয়দ থাকবে। চৌধুরী বংশের ছেলে, আমরা বলে এই চৌধুরী আসো, তাহলে ওর নামের আগে কি থাকবে? চৌধুরী থাকবে। একজন কাজী বংশের ছেলে বা মেয়ে, তার নামে আগে পরে কি থাকবে বলো তো? কাজী থাকবে। এটি হলো অ্যালকিন, নামের শেষে ইন থাকবে। অ্যালকিন ইন যুক্ত করা হয়। তারপরে নাম্বার 2 বলেছে কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। দেখো উদাহরণ কিভাবে কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করি। একটু দেখলেই হয়ে যাবে। দেখো CH3 1 কত বলো তো? CH2C, উপরে কার্বন কার্বন দ্বিবন্ধন 1 CH2 CH3। কয়টা হলো দেখো? প্রধান শিকলে কার্বন 1 2 3 4 5, 5টা কার্বন, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন নেই। কার্বন আছে 5টি, সোজাসুজি ভাবে দেখো, কিন্তু দ্বিবন্ধন নেই। কিন্তু দ্বিবন্ধন কি বলতো? নেই। এবার দেখো, তাহলে আমি কি করব? এই দিকে যেতে হবে, 1 2 3 4 অথবা 1 2 3 4। তাহলে আমি এটাকে 1 ধরবো, একে ধরবো 2, এখানে 3, এখানে লিখবো 4। তখন এইটা হয়ে যাবে আমাদের ইথাইল। তাহলে যৌগটি কি বলতো? 4টি কার্বন, বিউট 1 ইন, আর 2 নাম্বার আছে ইথাইল। তাহলে যৌগটি হবে 2, লেখো তাহলে ইথাইল, 2 নাম্বার ইথাইল আছে, 4টি কার্বন, যৌগটিকে বলবো বিউট। 1 আর 2 এর দ্বিবন্ধন 1, তাকে বলবো আমরা ইন। আমরা পূর্বে লিখবো, পরে না, পূর্বে লিখবো। আমি দেখিয়ে দেবো কোথায় কিভাবে কেন লিখতে হবে। এটাকে যদি আমি এভাবে পড়ি, দেখো আর একটা উদাহরণ দিই। CH3, ওই যোগ দিই CH, উপরে আছে কত বলো তো? CH3 1 C,
উপরে কার্বন কার্বন দ্বিবন্ধন CH2, মনোযোগ সহকারে দেখবে, তারপরে CH2 এখানে CH3। এবার কোন দিক থেকে আসবো? এটা তো নিশ্চয়ই প্রধান শিকল না, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন নেই। 1 2 3 4 5 হতে পারে। আমরা বলেছি কার্বন কার্বন দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল। 5টা কেন 10টা হোক, আমি এটা ধরবো না। আমি ধরবো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কিনা। কার্বন কার্বন দ্বিবন্ধন নেই, অতএব তাকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করব না না না। মনে থাকে যেন। তাহলে এইটি হলো আমার প্রধান শিকল, অথবা এটা প্রধান শিকল। যদি আমি এখান থেকে ডান দিকে যাই, তাহলে শাখার উপশাখা হয়ে যায়। শাখার কি যায়? উপশাখা। লেজের তো কলেজ হয় না, তার মানে এটা হবে শাখা শিকল, এটাও শাখা শিকল, এইটা প্রধান শিকল। এর এদিকে কাছাকাছি 1 2, তার মানে 1, একে বলবো 2 3 4, 4টি কার্বন বিউট 1 ইন। যুগটাকে ডানে যাওয়া যাবে না, এর মতো যেতে হবে কোন দিকে? বাম দিকে, কারণ সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকতে হবে। তাহলে একটু দেখো, এর নাম কি আসবে? 2। যৌগটিকে বলবো ইথাইল। নিজেরা করো, আমার আগে তোমরা করে ফেলো। তারপর কত আছে? 3, তাকে বলবো মিথাইল। ইথাইল কেন আগে লিখলাম? ইংরেজি বর্ণমালার জন্য। 4টি কার্বন বিউট হাইফেন দিয়ে 1, তাকে বলবো ইন। নিশ্চয়ই দুটো উদাহরণ আমরা বুঝে গিয়েছি। এইবার আমরা তৃতীয় উদাহরণে আসবো। সঙ্গে আমাদের ওই যে দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে প্রধান শিকল হয়ে গেল, আর ওটা হলো প্রধান শিকলটি কেমন ভাবে নির্বাচন করা যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। এবার আমরা তৃতীয় উদাহরণে আনবো। কোন উদাহরণ বলতো? তৃতীয় উদাহরণ। আমরা বলেছিলাম প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। কিভাবে? যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি অপেক্ষিত বেশি না, যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি হয়। যেদিক থেকে শাখা শিকল না, যেদিক থেকে কি কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি হয়। মনে আছে তো? যেদিক থেকে কারণটা অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি আনতে হবে। দেখা যাক আমরা কি আসতে পারি। 3 নাম্বার উদাহরণ। দেখো এবার CH3 1 1 C, উপরে CH3, নিচে CH3, CH, উপরে কত? CH2 CH3, তারপর CH, কার্বন কার্বন দ্বিবন্ধন CH 1 2 3, পাশে কত বলো তো? CH3। এইটুকু যখন লিখেছি, এই সুজাটাই প্রধান শিকল, কারণ সবগুলো শাখা শিকল সরাসরি এই দেখো প্রধান শিকলের সাথে যুক্ত আছে, এটা যুক্ত আছে, এটাও যুক্ত আছে। সবগুলি শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত। ঠিক তো? দ্রুত হয়ে যাচ্ছে না, একটু তাড়াতাড়ি লেখো। এবার নিজেরা 1 2 3 4 করো। মনে আছে তো? যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি হয়, নিজে করো। যেদিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কি বলতো? কাছাকাছি হয়। তাহলে এখানে দেখো শাখা শিকল দুটো, এখানে একটা। আমরা এই দিক থেকে যাবো না, এই দিক থেকে আসবো। কেন? কারণ এখানে 2 আর 3 দ্বিবন্ধন, আর এখানে 1 2 3 4 এবং 5 হয়। 4 5 না গিয়ে আমরা আসবো 2 3 1, এটাকে আসবো 1, তারপর কত বলতো? 2, এরপর 3 4 5, এখানে আসবো 6। তাহলে যৌগটা কি বলতো? হেক্সিন। হেক্সিন কত? 2 আর 3 ডাবল বন্ড, তার মানে হেক্স 2 ইন, হেক্স 2 ইন মূল যৌগটি। বাকি নামটা লিখে ফেলো। কোন কোন গ্রুপ আছে? ইথাইল। লেখো তাহলে 4 কি আছে বলো তো? ইথাইল। লেখা হলো ইথাইল। এরপর কত? 5, আবার 5, দুটো মিথাইল, মানে কি বলো তো? ডাই। গ্রুপটাকে বলবো মিথাইল। এরপর কি বলো তো? 6টি কার্বন, তাকে বলবো হেক্স। কত বলো তো? 2, তারপর যৌগটিকে বলবো ইন। 2 আর 3 দ্বিবন্ধন, যে যে কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন, সেই কার্বনের প্রথম কার্বনের গাণিতিক সংখ্যা 2 আর 3 দ্বিবন্ধন, তাই 2 আসবে। এই জন্য লিখেছি মূল যৌগটি হেক্স 2 ইন। স্যার হেক্সিন 2 দেওয়া যায় না, বা 2 হেক্সিন দেওয়া যায় না? যায়।
আবার বলি হেক্সিন 2 বা 2 হেক্সিন দেওয়া যায় না, অনেক সারিতে এভাবে পড়ান ভালো কথা। আমি তোমাদের জ্ঞাতার্থে দিয়ে দিচ্ছি, দেখো আমার বইতে পেজ নাম্বার লিখছি, বই পৃষ্ঠা 178 পৃষ্ঠা। মনে রাখবে 1 নং-এর শেষে এ গাইড টু ইউপ্যাক নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড রিকমেন্ডেশন 1993, ইন্টারন্যাশনাল জার্নাল, পেজ 321, ভলিউম কত 1, সব উল্লেখ করে দিয়েছে। সারা যদি মেনে না নেন 1993 সালে, তার মানে 20 বছরের আগের হলো 8 বছর, 93 ধরে হয় 8, 7 ধরলো কত 27, আসলে 28 বছর আগে হয়েছে। পরিবর্তন করে বলা হয় হবে না। শিক্ষার্থীর এতে সুবিধা, হেক্স কত 2 3, আর হেক্সিন 2 দিতে ভুলে গেল, বা 2 হেক্সিন 2 দেয়নি, আর এখানে বোঝা যাবে আমাকে দিতে হবে, তারপর লিখতে হবে। এই যে আমি তুলে রেখেছি বইয়ের 178 পৃষ্ঠায়, 2019-এ যে বইটা বেরিয়েছিল, বই 178 পৃষ্ঠা। মনে রাখবে 1 নং-এর শেষে এ গাইড টু ইউপ্যাক নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড রিকমেন্ডেশন 1993, তার মানে 1993 রিকমেন্ডেশন করেছে। আই যে মানে ইন্টারন্যাশনাল জার্নাল, পেজ নাম্বার 300 কত বলো 21, ভলিউম কত 1, ওখানে 2টো ভলিউম বেরিয়েছিল, একটু দেখে নিলে হবে, নেটে আছে, আমি তো লিঙ্ক বলে দিলাম। সেদিন আমরা হেক্সিন 2 দেব না, বা 2 হেক্সিন লিখবো না, লিখবো হেক্স 2 ইন। আগে ছিল 1980 সালে, 13 বছর পরে তারা ইফেক্ট পরিবর্তন করে বলেছে না, ওটাতে ভুল হয়, তাহলে 13 বছরের আগেরটা আমরা নেবো, 13 বছরের পরের ট্রেতে সমস্যা কি, এটাই আমরা করবো। তোমরা একটু স্যারদের বইটা দেখিয়ে দেবা, লিঙ্ক দেখাবা, গুগলে লিঙ্ক, ইন্টারন্যাশনাল জার্নাল তো ভাই আমি ছাপাইনি, বুঝতে পেরেছ, আর আমার পকেট থেকেও আসেনি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই হয় কোথায় আছে, তাহলে হলো। তাই তো অ্যালকিনের নামকরণ। আরেকটা দেখাবো ভাঙিয়ে নিয়ে যাতে করা যায়, আরেকটা দেখাবো যেটা ভাঙায় নিয়ে করা যায় সেরূপ একটি। তারপরে আমরা অ্যালকাইনে চলে যাবো, অ্যালকাইন সোজা। এবার 4র্থ নাম্বার দেখো, 4র্থ নাম্বার, এবার আর একটা দেখে নিই, দেখা যাক CH3 CH, কারণ তোমরা হয়তো দুর্বল আছে কেউ, বা কেউ দুর্বল নেই, সবল আছে, জানি না কি অবস্থা। এখানে CH3 CH, কলেজ স্কুল তোমাদের এখানে শুধু যদি কলেজ স্কুলে যায়, তাহলে এখানে এমনিতেই লাইভে অনেক স্যার, আমার কলেজে মানে 80% ছেলে থাকবে, বুঝতে পেরেছ, ওরা তো অনেকে জানে না। কালকে একজন শফিক আহমেদ টেলিফোন করেছেন, ভদ্রলোক, উনি একটা প্রশ্ন যে তুমি কলেজ কেমিস্ট্রি দেখো, বই দেখো, আর না হলে প্রতিদিন সকালে 10:30 হয়, এখন 11টায় লাইভ ক্লাস হয়। বলে লাইভ ক্লাস হচ্ছে না, কেন? আমি নেই, ও তো মাথা হাত বলে, বলেন কি স্যার? আমি যে জি স্যার, আপনি থাকবেন, জানি কিনা শফিক আছে কিনা, থাকলে বলে একটু রেসপন্স করো। চাঁদপুর থেকে, চাঁদপুর সেখান থেকে টেলিফোন করেছিলেন। CH, আবার আসে দেখো C, এবার এদিকে দেখো উপরে কত বলো তো, CH2 CH3, তারপর 1 বন্ড CH, তারপরে এখানে একটা CH3 নিচে দিলাম, তারপরে আরেকটা CH, উপরে CH3, পাশে কত বলো তো CH3। এখন দেখো এক্ষেত্রে আমি কোন দিক থেকে আনবো, এখানে দেখো এটি প্রধান শিকল সোজাসুজি 1 2 3 4 এবং 5 এ দ্বিবন্ধন, এখানে 1 2 3 4 এবং 5 হয়, উভয় দিক থেকে একই দূরত্বে, উভয় দিক থেকে কি 4 এবং 5 এ। তখন আমি কোন দিক থেকে যাব? যে দিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি, বিশেষণ দুটো, একটা হলো কাছাকাছি আর একটা হলো অপেক্ষাকৃত বেশি। তাহলে এইবার দেখো দ্বিতীয়তে একটা মিথাইল, ও বলে স্যার আমারও দ্বিতীয়তে মিথাইল আছে, ওর তৃতীয়তে কি আছে বলো তো, তৃতীয়তে আছে মিথাইল, এর তৃতীয়তে মিথাইল আছে, ওর একটা অতিরিক্ত ইথাইল, ও বলে স্যার আমার চতুর্থ ইথাইল আছে। তাহলে এর হলো তৃতীয় ইথাইল, আর ইথাইলটা কত বলো তো, চতুর্থ, তার মানে এখানেই তো পার্থক্য হয়ে গেছে, সব সমান সমান। এর তৃতীয় কার্বনে এর কত বলো তো, দিতে গেলে চতুর্থ কার্বন, তার মানে আমরা এখানে কাছাকাছি হয়েছে 1 2 3 4 5 6 7, একে বলবো 8, 8টি কার্বন, তার মানে অক্টিন। তাহলে নামটা একটু লিখে ফেলো, নিজেরা করো, তাড়াতাড়ি করো।
10 সেকেন্ড টাইম, সংখ্যা আমি নাম্বারিং করে দিয়েছি, 10 সেকেন্ড সময়, একটু ঝটপট। এখানে কিন্তু দেওয়া নেওয়া হবে, শুধু আমি পড়াবো তোমরা পড়বে না তবে না, আমি তোমাদের শিখানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছি, প্রতিজ্ঞাবদ্ধ। এই প্ল্যাটফর্ম থেকে শিখে দেব, যতদিন ইউটিউব না যায় ততদিন পর্যন্ত ফেসবুকে থাকবে, বারবার করে দেখে নেবে, পিছনে ক্লাসগুলো দেখে নেবা, জারণ বিজারণ রাসায়নিক বন্ধন যা যা করেছে। আজকে আমাদের 19তম ক্লাস, পিছনে আরো 18টি ক্লাস আছে, দেখে নিও। নাম শেষ তো না বাকি আছে? আমি লিখবো না লিখবো না? লিখে দিচ্ছি, মিলাও। 3, তারপর কত 5, কটা হচ্ছে 2, তার মানে ডাই, গ্রুপটাকে বলবো কি বলো তো? ইথাইল। ইথাইল শেষ, এরপর মিথাইল কত বলো তো? 2, তারপর মিথাইল কত আছে? 3, তারপর মিথাইল কত? 6, তারপর মিথাইল 7, 4টে হলো, তার মানে টেট্রা মিথাইল। 8টি কার্বন মানে অক্ট, অক্ট কত? 4 এবং 5, তার মানে 4, যোগটিকে বলবো ইন, অক্ট 4 ইন, অক্ট 4 ইন। এভাবেই তোমরা শিখবা, এভাবে শিখবা। অক্টিন 4 নয়, বা 4 অক্টিন না, অক্ট 4 ইন। কত সুন্দর, 4 মানে 4 এবং 5 জীবন। বুঝতে পেরেছো? তাহলে এবার চলে যাও অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইন, অ্যালকাইন 5 মিনিট হয়ে যাবে। অ্যালকাইনের নামকরণ, এটা অ্যালকিনের মতোই, একটু নিয়ম লেখো। লেখো, প্রতিটি যুগে নামের শেষে আইন লেখা হয়, আইন। লেখো, প্রতিটি যুগে নামের শেষে আইন, সরেয়া রস্যই দন্থের ন, এন ইন আইন। এন হলো অ্যালকেন, এন হলো ইন হলো অ্যালকিন, আর আইন হলো অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যথাক্রমে এন, ইন, আইন। প্রতিটি যুগে নামের শেষে আইন লেখা হয়, সরেয়া রস্যই দন্থের ন, আইন লেখা হয়। তারপরে দেখো, কার্বন কার্বন ত্রিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে, কার্বন কার্বন ত্রিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে, বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। কার্বন কার্বন ত্রিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে বৃহত্তর শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। তারপরে লেখো, প্রধান শিকলটি কেমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে। আবার বলি, প্রধান শিকলটি কেমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ শাখা শিকলে কোনো উপশাখা শিকল থাকিবে না। তারপরে লেখো 4 দিয়ে বাকি সব অ্যালকিনের অনুরূপ, বাকি সব অ্যালকিনের অনুরূপ, অ্যালকিনের অনুরূপ মানে অ্যালকিনে যা করে সেখানেও তাই। সে কারণে 2 মিনিটও এটা হয়ে যাবে। দেখো কত সহজে, কত বেশি পড়া যায়। বাকি সব অ্যালকিনের অনুরূপ, বাকি সব কার অনুরূপ বলো তো? এই যে নাম কে কে বলেছো না বলো তো? নাম হলো কে কে বলো তো? সেটা হলো ফাতিন, ইস্তিয়াক, আছে কিনা জানি না, মাহবুব। তোমরা বলেছিলে স্যার স্লো বলেন, আমি কিন্তু অনেক স্লো পড়াচ্ছি। আমি কলেজে তড়িৎ গতিতে চলি, বুঝছো? হাঁটিও তড়িৎ গতিতে, চলিও তড়িৎ গতিতে। ফাতিন আর মাহবুব, ফাতিন, ইস্তিয়াক আর মাহবুব বলেছিল স্যার স্লো বলেন স্যার, আমরা লিখতে পারি না, পিছিয়ে পড়ে যাই। পিছিয়ে পড়ে যাওয়ার কোনো কারণ নেই। আর জহিরুল ইসলাম আছে কিনা? এই অধ্যায়টা আমি সহ অনেকেই ভয় পাই। আপনি প্রতিটি বিষয় আলোচনা করে দিবেন, ভয় ভয়, ভয়ের কোনো কিছু নেই। কিসের ভয়? ভয় বলে কিছু জিনিস নেই। অট্ট হাসি দেবো তাহলে, বুঝছো? হা হা করে আমি অনেক জোরে হাসি দিতে পারি, হা হা করে অনেক চিৎকার করে, বুঝছো? এখন ওই একটু লিখে নাও অ্যালকাইন, বুঝেছ? এইবার দেখো 1 দিয়ে
CH3 প্রথম যৌগ লিখলাম CH, উপরে CH3, তারপর CH2C, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH। এখানে আমি আর একটা CH3 দিই, তাহলে ভালো হলো, দুটো দিলাম শাখা শিকড়। নিশ্চয়ই তোমরা বলবা এটাই প্রধান শিকড় আর এটা কোন শিকড়? শাখা শিকড়। এখন যতই বলুক স্যার আমাকে 1 2 দেন, দুটো শাখা শিকড়, আমি ধরবো এটা শাখা শিকড় দুটো থেকে হবে। কার্বন কার্বন ত্রিবন্ধন হলো অ্যালকাইনের কার্যকারী মূলক। আমি দেখবো কার্যকারী মূলক কোন দিক থেকে কাছাকাছি হয়, তাহলে এই দিক থেকে কার্যকারী মূলক কাছাকাছি, তার মানে 1 একে বলবো 2, একে বলবো 3 4, এখানে আসবো 5। কি বুঝতে পেরেছো? অসুবিধা হচ্ছে? অসুবিধার কারণে, কারণ তোমাদের নিজেদের করতে হবে। প্রথমে পড়তে তাহলে নাম 4, আবার লেখো 4, তারপর কয়টা মিথাইল বলো তো? ডাই, গ্রুপটাকে বলবো মিথাইল, হয়েছে? 5টি কার্বন, তাই কি হবে? পেন্ট, তারপর কত? 1, এরপর কি বলে তো? আইন। এবার আইন যোগটা কি? আইন 2 আসো, ওই যে বলেছিলাম বাকি সব অ্যালকিনের অনুরূপ। উপরে CH3 আছে, নিচে CH3 আছে, CH উপরে আর একটা ইথাইল আছে, এগুলো শাখা শিকল CH2C, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH3। এখান থেকে অনেক শাখা শিকল, কিন্তু ওদিক থেকে ত্রিবন্ধনের অবস্থান 2 এবং 3 তে, আর এখানে 1 2 3 4 5 এবং 6 এ, অনেক দূরে 5 এবং 6, আর ওখানে 1 এবং 2। অতএব ও বলেছে স্যার একটু শাখা শিকল স্যার দেখবেন না, ওকে বলেছে কিসের শাখা শিকল? শাখা শিকল কিসের? কার্যকারী মূলক বের করো, আছে কিনা? বলে স্যার অনেক দূরে। আমি যে কত দূরে? 1 2 3 4 5 আর 6 এ, আমি যে 2 আর 3 এ, তাহলে কোন দিক থেকে আসবো? এবার চুপ হয়েছে, তার মানে 1, এখানে আসবো 2 3 4 5 6, এখানে আসবো 7। কয়টা কার্বন? 7টি কার্বন, তাই যৌগটিকে বলবো হেপ্টাইন। আইন, শাখা শিকল দাও, কত আছে? 5। যৌগটি কি বলতো? ইথাইল, 5 নাম্বার ইথাইল আছে। এরপর 6 6, দুটো মিথাইল, তাকে বলবো ডাই, যৌগটিকে বলবো মিথাইল। কয়টা কার্বন? 7টি কার্বন, তাই তাকে বলবো হেপ্ট 2, যৌগটিকে বলবো আইন, হেপ্ট 2I। তাহলে আমি বুঝতে পারি যে 7টি কার্বন, কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থান 2 এবং 3 এর মধ্যে, হেপ্ট 2 আইন থেকে বোঝা যায়। সেজন্য ইউপ্যাক 1993 সালে বলেছে যে 80 সালেরটা বাদ, 13 বছর পরে বলেছে এইভাবে করো, আমরা ওভাবেই করবো। দেখিস সোজা, অ্যালকিন পারলে অ্যালকাইনও পারবে, অ্যালকিন পারলে অ্যালকাইনও পারবে। দেখো এবার 3 নাম্বার উদাহরণ, কত বলো তো? 3। তাহলে এবার একটু ভাঙিয়ে দেই, দেখি পারি কিনা। C2H5 1 1 CH, উপরে কত বলো তো? CH CH3 হোল ব্র্যাকেট 2 1 1 C2, তারপর CH2 হোল ব্র্যাকেট 2, তারপর কত আছে বলো তো? CH, এখানে C2H5 1 1 কত বলো তো? C CH3 হোল ব্র্যাকেট কত বলো তো? 3। তাহলে এই যৌগটিকে আগে ভাঙাতে হবে। কিভাবে ভাঙানো যায় দেখো, C2H5, তার মানে আগে আসবে CH3, তারপর কত বলো তো? CH2, C2H5 হয়ে গেল, প্রান্তে CH3, তারপর CH, উপরে কত বলো তো? CH, দুটো CH3, একটা ডানে একটা কি বলো তো উপরে, 1 1 C, কার্বন কার্বন C2 মানে কি? C2 মানে আমি আগেই বলেছিলাম কার্বন কার্বন ত্রিবন্ধন, ভাঙানোর নিয়মের সর্বশেষটি দেখো, C2 মানে কার্বন কার্বন ত্রিবন্ধন, ভাঙানোর নিয়মের সর্বশেষটি C2। তারপরে কত গেল? CH2 হোল ব্র্যাকেট 2, তার মানে CH2 CH2 দুটো লিখলাম, 3 হলে 3টে লিখতাম, তারপর CH C2H5, তার মানে উপরে CH2 CH3, তারপরে C 3টে CH3, তার মানে উপরে আছে, নিচে আছে, পাশে আছে। তাহলে এটা না উপরের দিকটা আসতে হবে,
সোজা গেলে কি হবে, শাখার উপর শাখা হয়ে যাবে। তার মানে এইটা হলো আমার শাখা শিকল, এইটা হলো কোন শিকল বলো তো, প্রধান শিকল। 1 2 3 এবং 4 এর ত্রিবন্ধন, এখানে 1 2 3 4 5 6 এবং 7, 6 এবং 7 অনেক দূরে। সে কারণে আমরা শাখা শিকল যত বেশি হোক, 2 এ দুটো 3 এ একটা, এর 2 এ একটা 3 এ একটা, শাখা শিকল টিকল বুঝি না। আমি দেখব কোন দিক থেকে কার্বন কার্বন ত্রিবন্ধন কাছাকাছি হয়। যদি প্রধান শিকলের উভয় দিক থেকে কার্বন কার্বন ত্রিবন্ধন একই দূরত্বে হতো, তবে সেক্ষেত্রে আমরা কি করতাম, শাখা শিকলকে প্রাধান্য দেওয়া হতো। এখন তো আমাদের তা নয়, এখন তো কাছাকাছি হয়ে গেছে। 1 2 3 এখানে কত, 4 5 6 7 8 9, এখানে কত বলো তো, 10। এভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি কার্বন, এগুলি আমাদের নম্বর পড়েনি, মানে শাখা শিকল যে বলেছিলাম, যার পর নম্বর দেইনি। এখানে অনেকগুলো দুষ্ট ছেলে আছে মনে করো, তারপর নম্বরিং করলাম, এই তুমি 1 নাম্বার দুষ্ট, তুমি 2 নাম্বার, তুমি 3 নাম্বার, তুমি 7, তুমি 8, তুমি 10। ও বললো স্যার আমাকে নাম্বার দিলেন না। আমি যে না, তুমি নম্বর ছাড়া, তুমি নম্বর ছাড়া দুষ্ট, তুমি হলে শাখা শিকল। তুমি হলে কি বলতো, শাখা শিকল যে কার্বনের উপরে নম্বর পরে নেই। এবার নামটা নিজেরা করো, স্যার নেই, ইথাল আর মিথাল 2 যেতে গ্রুপ আছে, নিজেরা নাম করো, স্যার জানে না। তবে কিন্তু 10টা কার্বন, ডেকা 4 আইন, ডেকা 4 কি আইন, তাড়াতাড়ি শেষ হয়েছে তো। এবার মিলাও 3 আর কত 8, দুটো ইথাল, তার মানে ডাই ইথাইল, হাইফেন দাও 2, তারপর কত বলো তো 9, এরপরে 9, তারপরে দেখো ট্রাই, গ্রুপটাকে কি বলবো বলো তো, মিথাইল, 10টি কার্বন ডেকা, কত বলো তো 4, এরপরে কত আছে বলো তো আইন। মাঝে মাঝে একটু গল্প সল্প করতে হবে, বুঝছো? তোমরা তো নেই, ওই কালকে বলেছিলে আশরাফুল মাহি যে স্যার নটরডেমে পড়তে না পেরে যে আক্ষেপ ছিল, তা আমার ক্লাস দেখে কিছুটা হলেও কমবে। আরও একবার থ্যাংক ইউ। চেষ্টা করব, তবে ক্লাসে যতটা আনন্দভাবে পড়াই, এখানে তো কেউ নেই, দেখিয়ে দেবো যে এখানটা কে আছে, বুঝছো? এখানে কেউ নেই, সামনে শুধু 1 গ্লাস পানি আছে, পান করতে পারি একটু ওখান থেকে। আর বইটই আছে আমার পড়ার বইটই, খালি রুম, 4 বছর এখানে ছাত্রছাত্রী পড়াই না ওভাবে। অতএব ক্লাসের মতো হয় না, কারণ ক্লাসে তো ছাত্র থেকে অডিয়েন্স থাকে, সেখানে অনেক দুষ্টমি করি। আমি তো দুষ্ট, এখানে তো দুষ্টমি করতে পারছি না, কেউ নেই সামনে। অভিনয় করে করে চিন্তা করতে যে আসে এরা, বুঝছে? এই জন্য আবার এই কয়েকদিন প্র্যাকটিস করেছি যে সামনে যেন ছাত্রী তো কলেজে পড়াই না, ছাত্র পড়াই, এখানে ছাত্রী পড়াতাম অনেক আগে, কোনো এক সময় অনেক, বুঝছো? এখন 130 দিনের কথা, বহু কিছু কথা, এখন যেটা আসি লিখিস তো শেষ হয়েছে। এবার আর একটা উদাহরণ দেবো, নিজেরা করবে না, পারবে এখানে, আশা করি তো এখানেই পারবে। অনেক তো উদাহরণ দিলাম, বানানো নিয়ম। তাহলে এবার একটা একই যোগে একাধিক দ্বিবন্ধন, 2 মিনিটে পড়া। একই যোগের অণুতে দ্বিবন্ধন ত্রিবন্ধন, কোনটা বলো তো? তাহলে আমাদের তাহলে সবগুলো হয়ে যায়, একাধিক দ্বিবন্ধন এবং একাধিক কি বলতো ত্রিবন্ধন। দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটো না, হয় একাধিক দ্বিবন্ধন অথবা একাধিক ত্রিবন্ধন। দ্বিবন্ধন ত্রিবন্ধন আলাদা করে শেখাবো, ডালি গুলিয়ে ফেলবা। একই যোগের অণুতে একাধিক দ্বিবন্ধন, দেখে না হেডলাইন দাও, একই যোগের অণুতে একাধিক 2 বা ততোধিক দ্বিবন্ধন, একই যোগের অণুতে 2 বা ততোধিক দ্বিবন্ধন। দেখা যাক সেক্ষেত্রে আমরা দেখব কোন দিক থেকে দ্বিবন্ধনটা কাছাকাছি। সি উপরে CH3 1 1 CH, উপরে আছে CH2 CH3 1 1 CH, কার্বন কার্বন ডাবল বন্ড CH2। দেখো এখানে 2 আর 3 এর দ্বিবন্ধন, এখানে 1 এবং 2। আমরা যে দিক থেকে কাছাকাছি হয় সেই দিক থেকে আনবো। যদি উভয় দিক থেকে একই দূরত্ব হতো
তখন কিন্তু আমরা শাখা শিকড়কে প্রাধান্য দেওয়া হতো। 1 2 3 4 5 একে বলবো 6, 6টি কার্বন। তাহলে 6টা কার্বন, একটু ভালো করে দেখো, 3 নাম্বার ইথাইল আছে, 3 যৌগটিকে বলবো ইথাইল। এরপরে 4 কি বলতো, মিথাইল, 4 নম্বরে মিথাইল আছে। এরপরে কয়টি কার্বন, 1 2 এর কত 1, আর 4 5 এর কত বলতো 4, 1 আর কত বলতো 4, 1 4, 6টি কার্বন। তারপরে হেক্সাডাইন, হেক্সাডাই তাকে বলবো ইন। 2টো কার্বন মানে ডাইন, 3টে কার্বন মানে ট্রাইন। 1 4, 1 4 মানে 1 2 এর 1, 4 5 এর কত বলতো 4, 1 4 হেক্সাডাইন। আর একটা যদি দেখাই, দেখো CH3 1 1 CH, কার্বন কার্বন ডাবল বন্ড, উপরে আছে CH2 CH3, 1 1 CH2 CH, উপরে আছে CH2 CH3, 1 1 CH3, কার্বন কার্বন ডাবল বন্ড C। এরপরে আবার উপরে কত বলতো CH3, 1 1 কত বলতো CH3। এখানে দেখো 1 2 এবং 3 তে, এখানে 1 2 এবং 3 তে দ্বিবন্ধন, উভয় দিক থেকে একই দূরত্বে। উভয় দিক থেকে একই দূরত্ব হওয়ার জন্য আমরা কি করব, শাখা শিকড় দেব। দেখো এর তৃতীয়তে একটা কি আছে বলতো ইথাইল, এর দ্বিতীয়তে মিথাইল আছে, তৃতীয়তেও মিথাইল আছে, এর চতুর্থ থেকে আছে বলতো ইথাইল আছে, এর 1 2 3 চতুর্থতে নেই। তার মানে এখানে কাছাকাছি 3টা, 1 2 লিখবো, 3 4 5 6 7 একে আসবো 8। তার মানে মূল যৌগটি কি আসে বলতো 4, তারপর কত বলতো 6, 2টো ইথাইল মানে কি বলতো ডাই, যৌগটিকে বলবো ইথাইল। মিথাইল কত আছে 2 3, কটা বলতো ডাই মিথাইল, ডাই মিথাইল। কয়টি কার্বন, 8টি কার্বন, কয়টি কার্বন 8টি কার্বন। আর কত কত দ্বিবন্ধন, 2 3 এর 2, আর 6 7 এর কত বলতো 6। তাহলে এবার 2 3 এর কত বলতো 2, 6 7 এর কত বলতো 6, 2 6। তারপর কি বলতো অক্টাডাইন, অক্টাডাইন। এবার দেখো একাধিক ত্রিবন্ধন, একই যৌগের অণুতে একাধিক ত্রিবন্ধন লেখা হয়েছে। একটা উদাহরণ দিলেই পারবে, সি, উপরে CH3 CH, সি কার্বন কার্বন ট্রিপল বন্ড CH, উপরে কত আছে CH2 CH3, 1 1 C, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH। তাহলে এই দিক থেকে 1 2, আর এখানে 1 2 3 4, এই দিক থেকে কাছাকাছি হয় বিধায় এটা শাখা শিকড়, এটা শাখা শিকড়। 1 2 3 4 5 6 7, 7টি কার্বন। তাহলে ইথাইল আছে কত বলতো, একমাত্র 3 ইথাইল। লেখো 3 ইথাইল, হাইফেন দাও, তারপর 6, গ্রুপটাকে বলবো মিথাইল। কয়টা কার্বন, 7টি কার্বন, তাই তো। আবার বহু লিখতে পারি, হেপ্ট 1 4 ডাইআইন লিখলাম ওইভাবে, আগে হেপ্ট লিখলাম। 1 2 এর কত 1, আর 4 5 এর কত বলতো 4। এরপর লিখবো ডাই, তাকে বলবো আইন। স্যার একেও কি লেখা যেত, অবশ্যই লেখা যেত, অট 2 6 ডাইন। একে আমরা ওভাবেও লিখতে পারতাম, কোনটা বলতো, যেহেতু নিচেটা লিখছিলাম, দুটোকে দুই রকম লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। মিথাইল কয়টা কার্বন ছিল, 8টি কার্বন, তার মানে অক্ট। তারপর কত আছে 2 3 এর কত 2, আর 6 7 এর কত বলতো 7, 6 7 এর 6 6। তারপর লিখবো ডাই, এটা কি বলতো ইন। এখানেও হেক্স 2 4 ডাইন লিখতে পারতাম। মিথাইল হেক্স, মিথাইল কত বলতো হেক্স, মিথাইল হেক্স তখনই লিখে যাওয়া উচিত ছিল। মিথাইল হেক্স, মিথাইল হেক্স দুটোই কিন্তু হয় না, এটার জন্য কোনো অ্যামেন্ডমেন্ট করা হয়নি।
মিথাইল হেক্স 1 2 এর কত বলো তো 1 আর 4 5 এর কত 4 এইভাবে করলে বোনের সম্ভাবনা অনেক কম হয় ডাইন। তাহলে এবার ট্রিপল বন্ডের আরেকটা উদাহরণ দিই। কমপক্ষে তো দুটো দিতে হয়, নাহলে কেমন হয়ে যায়, মুছে ফেললাম। তাহলে ট্রিপল বন্ডে আর একটা দিই, তারপরে দেখা যাবে। দ্বিতীয় উদাহরণ অ্যালকাইন CH3 1 বন্ড C, কার্বন কার্বন ত্রিবন্ধন C, C উপরে CH2 CH3 CH আছে 1 বন্ড CH2 1 বন্ড C উপরে আছে CH3 H C কার্বন কার্বন ট্রিপল বন্ড C, তারপর কত আসবে বলো তো CH3। দেখেছো, ইচ্ছা করে লিখেছি 1 2 3 তে। এখানেও কত বলো 3 4 চতুর্থ কারণে শাখা শিকল 1 2 3 4 চতুর্থ কারণে আর কোনো শাখা শিকল নেই। তাই আমি কি আসতে পারি বলো তো 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিখতে পারি। এবার নামটা নিজেরা লিখে ফেলো। 4 ইথাইল 6 মিথাইল 9টি কার্বন নোনা কত বলো তো 2 7 নিজেরা রাখো। একই যদি আমি এভাবে লিখতাম, দেখো CH3 1 বন্ড C একই যোগ C উপরে কত CH2 CH3 নিচে দিলাম একটা CH3 1 বন্ড কত বলো তো CH2 না এখানে CH লিখি, কারণ এটা 1 টু বাম থেকে লিখেছিলাম CH2 CH3 নিচে একটা CH3 1 বন্ড C ট্রিপল বন্ড C CH3। এবার কোন দিক থেকে আনবো, দেখো এর 3 তে এর 2 3 উভয় দিক থেকে কার্বন কার্বন ত্রিবন্ধন একই দূরত্বে। এর 1 2 3 চতুর্থ কার্বন ইথাইল প্লাস একটা অতিরিক্ত মিথাইল আছে। এই অতিরিক্ত মিথাইল থাকার কারণে 1 2 3 4 5 6 7 8 9 নিজেরা নাম করো আছে। কি লিখবা বলো তো 4 6 4 6 দুটো ইথাইল নিশ্চয়ই বুঝছো কেন ডান থেকে আসছে, কারণ একটা মিথাইল বেশি। তারপর লিখবা 4 গ্রুপটা কি বলো তো মিথাইল 9টা কার্বন, তার মানে কি নোনা বা ননাও দেখতে পারো, ননাও দেখা হয় ননা। তারপর কত 2 3 এর কত 2 আর 7 8 এর কত বলো তো 7 ডাই ইউগুটিকে বলবো আইন। যা পড়ানোর জন্য শেখানোর জন্য তোমাদের সঙ্গে প্রতিজ্ঞা আজকে এতটুকু করাবো। দেখো ঠিক ঠিক অতটুকু হয়েছে। সবার জন্য শুভকামনা। আমাদের সুরক্ষিত থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের জনগণকে বাঁচাতে হবে। আমাদের দেশ অত নয়, আগামী দিনে কিন্তু অশনি আছে, তার থেকে সাবধান থাকতে হবে। উপায় ঘরে সুরক্ষিত থাকা। শুভকামনা। বন্ধুদের জানিয়ে দিও এতটুকু শুধু, যারা নটরডেমে আছে অন্তত পক্ষে তোমাদের বন্ধুদের তার আমাদের জন্য ক্লাস নিচ্ছেন জৈব রসায়ন। তোমাদের তো জৈব রসায়ন সবে ধরা হয়েছিল না কোনো গ্রুপে, প্রথম পত্র মাঝামাঝি গিয়েছিলাম। এখানেই পড়া হয়ে যাবে আশা করি সব। আগামীকাল 11টা সকাল 11টায় 10:30 থেকে অসুবিধা হয়, অনুরোধ করেছে অনেকে 11টায় হবে। কি কি হবে? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ফ্যাটি অ্যাসিড, অ্যামিন, অ্যামাইড, এস্টার, এদের নামকরণ এতগুলো একদিন হয়ে যাবে। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি